আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড ফুড গুড ডে। আজ তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে কীভাবে পুডিং তৈরি করবেন এবং কি ক্যারামেল ছাড়াও যে পুডিং তৈরি করা যায় সেটা আজকে দেখিয়ে দিব। আজ আমি আমার পুডিংয়ে কোনো ক্যারামেল ইউজ করছি না। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার পুডিংটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। সো চলে যাচ্ছি পুডিং রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, 3টা ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে প্রথমে 2টা ডিম দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন বা নর্মাল যে কাঁটা চামচ রয়েছে সেই কাঁটা চামচটাও ইউজ করতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবারে ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের যে একটা দানাদার ভাব রয়েছে সেটা মিশে যায়। সো ডিম আর চিনিটাকে খুব ভালো করে আমি একটু বিট করে নিচ্ছি। এবারে ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে কিছুটা পরিমাণে ডিমের অংশ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে কোনো দানাদার ভাব লাগেনি। সো আমার এই মিক্সারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি এখানে নিয়েছি একটা বাটি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা স্বাভাবিক তাপমাত্রার লিকুইড দুধ। এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং কি এটাকে সেদ্ধ করে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দুধের ঘনত্বটা ঠিক কতটা পরিমাণে হবে। এবারে এই দুধের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে 2বারে আমি সম্পূর্ণ দুধটা ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, কেননা দুধ আর ডিমের যে মিশ্রণটা সেটা খুব ভালো করে মিশে না গেলে কিন্তু পুডিংটা স্মুথ হবে না, এতে করে খেতেও ভালো লাগবে না। তাই ডিম আর দুধের মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দুধ আর ডিমের মিশ্রণে কোনো দানাদার ভাব নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা টিফিন ক্যারিয়ারের বক্সে নিয়ে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটা ট্যাপ করে বেক করে নিচ্ছি 20 মিনিট। সো ফিরে আসছি 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু আমার পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার একটা নাইফের সাহায্যে এর চারিদিকে লেগে থাকা অংশটা কেটে নিচ্ছি, যাতে করে পুডিংটা মোল্ড আউট করতে খুব সুবিধা হয়। সম্পূর্ণ পুডিংটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেট এর উপরে দিয়ে এটাকে উল্টিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এতে করে পুডিংটা খুব পারফেক্টভাবে মোল্ড আউট হয়ে যায়। দেখলেন তো কত সহজে পুডিং তৈরি করা যায়। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। সো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।